দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার। ঠিক কিনা? দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার। কেন চলে গেলে মাগো একা করে, কেন হারালে মা, কেন হারালে হে দয়াময়, জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময়, জান্নাতে দিও আমার বাবাকে। আল্লাহর নবী দুইখানা হাত তুলে আমার জন্য এবং তার নিজের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ, আমার উম্মতকে আপনি নিয়ামত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ হয় নাই? আওয়াজ দিয়া বলেন। এত সুন্দর দোয়া আসমানের নিচে জমিনের বুকে আর কেউ কোনোদিন করছেনি। আল্লাহ, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ, আমার উম্মতকে আপনার নিয়ামত বাড়ায়া দেন, কমায়া দেন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহ, আমার উম্মতকে আপনি সম্মানিত করুন। এই সম্মান আমরা চাই কিনা? সম্মানের প্রয়োজন আছে কিনা? আল্লাহর নবী এত সুন্দর করে আমার আপনার জন্য দোয়া করলো। আল্লাহ রাসূল আমাদের জন্য জান্নাতের দোয়া করে, সম্মানের দোয়া করে, রিজিকের দোয়া করে। আর সেই নবীর সুন্নতকে প্রতিনিয়ত আমরা লাঞ্ছিত অপমানিত করি। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করার পরে সূরাতুল মুমিনুনের এই আয়াতগুলো তেলাওয়াত করলেন। তেলাওয়াতের পরে সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, ও সাহাবীরা, এই আয়াতগুলোর ভিতরে যে গুণাবলীগুলি আছে, আমার কোন উম্মতের ভিতরে নারী হোক আর পুরুষ হোক, এই গুণগুলো যদি কেউ অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত তথা জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। এই আয়াতের গুণাবলীগুলো যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ রাসূল বলছেন, ও উম্মতেরা শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা যে আয়াতগুলো আমার কাছে নাজিল করেছেন সূরাতুল মুমিনুনের, এই আয়াতের ভিতরে যে গুণাবলীগুলি আছে, এই গুণগুলো যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে, সে নারী হোক আর পুরুষ হোক। প্রিয় ভাইরা আমার, সূরাতুল মুমিনুনের সেই প্রথম আয়াত আল্লাহ তাআলা কি বলছেন একটু মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিনেরা সফল কাম হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সফল কাম হবে, হবে না, হবে না, হয়ে গেছে। অলরেডি মুমিন বান্দারা সফলতা অর্জন করে ফেলেছে, নারী হোক আর পুরুষ হোক। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে আমরা দেখি মানুষ সফলতা অর্জন করে, কেউ এসএসসি পরীক্ষা দিয়ে, কেউ ইন্টার পরীক্ষা দিয়ে, কেউ ডিগ্রি পাস করে, কেউ ডক্টর হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ মাস্টার্স হয়ে, জোরে কোন কথা ঠিক কিনা? কেউ বা ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়ে সফলতা অর্জন করে। কিন্তু আমার আল্লাহ, আমার রব যেই সফলতার কথা বলেছেন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাত যে সফলতা, হাইয়া আলাল ফালার যে সফলতা, ক্বাদ আফলাহাল মুমিনুনের যে সফলতা, এই সফলতা আর দুনিয়ার জমিনের সফলতা এক নাকি?
দুনিয়ার জমিনের সফলতা হায়াতের জিন্দেগির সাথে শেষ। যত বড়ই সফলতা আপনি অর্জন করেন না কেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে সমস্ত সফলতাগুলো চুরমার হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা যে সফলতার কথা বলেছেন, এটা দুনিয়াতেও সফলতা, মরণেও সফলতা, কবরেও সফলতা, হাসরের ময়দানেও সফলতা, ফুলচিরাতেও সফলতা, তথা জান্নাতে গিয়ে সফলতা অর্জন করা। জোরে বলা যাবে কি ভাই সুবহানাল্লাহ? জান্নাত পর্যন্ত গিয়ে সফলতা অর্জন করা, যেই সফলতার কথা আল্লাহ তাআলা বলেছেন। মানুষ দুনিয়ার হায়াতের জিন্দেগিটা সফলতার পিছনে দৌড়ায়, কিন্তু একটা বার চিন্তা করে না এই যে গুনাহ করতে 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 সফলতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে হায়াতের জিন্দেগিটা শেষ করে দিলাম গো, কবরের জিন্দেগিতে আমি কিভাবে কাটাবো? ঠিক কিনা বল? কবরের জিন্দেগিটা কিভাবে কাটাবো? সংসার সংসার করে করে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা শেষ করে দিলাম। গুনাহ করতে করতে দুনিয়ার জিন্দেগির 60 বছরের জিন্দেগি শেষ করে দিলা। একটা বার চিন্তা করো নাই কবরের জিন্দেগিতে কিভাবে কাটাইবা? ঠিক কিনা বলেন? সেজন্য আমি মাঝে মাঝে বলি, সংসারে সংসারে কইরা ববে গো, আরে করলি না বন্দিগি, কেমনে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন ঘুমাই ঘুমাই গেল রে। তোমাকে যদি বলা হয় আসো না আসরের নামাজের সময়, ও যুবক মাঠে খেলাধুলা করো, আসো না মসজিদের মিনার থেকে আমার আল্লাহ ডাকতেছে, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আসো না নামাজ পড়ে আসি। তুমি বলো সময় নাই, সময় নাই রে। বলেন তো দেখি সময়ের মালিক কে? সাউন্ড হয় না, আওয়াজ দিয়ে বলেন কে? সময়ের মালিক আমার আল্লাহ। সেই জন্যই আমার আল্লাহ তাআলা বলেন, রে বান্দা সময়ের মালিক তো তুমি না, অথচ তুমি বলো সময় নাই সময় নাই। অথচ তোমার যুবকদের সাথে খেলার মাঠে দেওয়ার মতো সময় আছে, ঘরে দেওয়ার মতো তোমার কাছে সময় আছে, সন্তানকে দেওয়ার মতো তোমার কাছে সময় আছে, ঘরে বিবিকে দেওয়ার মতো তোমার কাছে সময় আছে রে। ব্যবসা প্রতিষ্ঠানের দোকানে দেওয়ার মতো তোমার কাছে সময় আছে, সময় নাই শুধু আমি মালিকের বেলায়। কথা কয় না ঠিক কিনা? ভালুকা বাস স্ট্যান্ড থেকে রওনা করছেন, ঢাকার উদ্দেশ্যে যাবেন, গাজীপুর চৌরাস্তায় যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল যদি চলে আসে রে ভাই, আজরাইলকে যদি আপনি বলেন বালুকা বড় আকারের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, আমার বনিহারি দোকান করতাম, আজরাইল রে একটু সময় দিবানি রে, জনমের মতো হিসাবটা একটু মিলাই আসি, দেবে নাকি? যদি বলেন রে আজরাইল ব্যবসা করতাম, বহু মানুষের সাথে আমার লেনদেনের হিসাবের খাতাটা বাকি পড়ে আসে, দিবানি একটু সময় যদি দাও, জনমের মতো হিসাবটা মিলে আসে। ওরে আজরাইল বাড়িতে ঘরের ভিতরে সুন্দর টকবকে একটা সন্তান আমার আছে, আব্বা আব্বা বলে আমার ডাকে, আমার কলিজাটা জোড়ায় যায়। আমার সন্তান অপেক্ষায় থাকবে রে, বিকাল বেলা বাবা বাজার থেকে মজা নিয়ে ঘরের ভিতরে আসবে। ওরে আজরাইল আধা ঘন্টার সময় দিবানি, শেষবারের মতো আমার সন্তানের কাছ থেকে আব্বা ডাকটা একবার শুনে আসি। আওয়াজ দিয়ে বলেন তো দেখি ভাই 5টা মিনিটের সময় দিবে নাকি? দিবে না। একটা মিনিটের সময় কিন্তু আজরাইল দিবে না। অথচ তুমি সফলতার পিছনে দৌড়া, হায়াতের জিন্দেগিটা
অনেক মানুষ সফলতার পিছনে দৌড়াইতে 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 মাঝ পথে যখন গেছে মালাকুল মউত আজরাইল হাজির। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে এমন সময় সফলতা, দুনিয়ার সফলতা অর্জন করে যেই সফলতা ভোগ করার মতো ক্ষমতার বান্দার হাতে থাকে। মনে করেন বৃদ্ধ হয়ে গেছে, 5 তলা বিল্ডিং এর মালিক, একটা গাড়ির মালিক। বলেন তো দেখি, যুবক মানুষ বেশি খাইতে পারে না বুড়া মানুষ বেশি খাইতে পারে? বুড়া মানুষের চোখে ঘুম বেশি না যুবকদের চোখে ঘুম বেশি? যুবকদের চোখে। তুমি যেই সময় সফলতার পিছনে দৌড়াইছ সেই সময় তোমার চোখে ঘুম ছিল, ভালোভাবে তুমি খাইতে পারতা। আজকে সফলতা অর্জন তুমি করেছো, এখন তোমার চোখে ঘুম নাই, ফ্রিজ ভরা খাবারের কোনো অভাব নাই, কিন্তু মুখে রুচি নাই।